আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিশাল টেস্টি কলিজা ভুনা রেসিপি। অনেক সময় দেখা যায় কলিজা রান্নার পরে আপনারা এটা খেতে চান না, তার মধ্যে কলিজা রান্নার পরে যে একটা এক্সট্রা গন্ধ থেকে যায়। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কি কি স্টেপ ফলো করলে কিভাবে কলিজার গন্ধটা সহজে দূর করা যাবে। সবার প্রথমে আমি এখানে 1 কেজি কলিজা নিয়েছি। আপনি গরু কিংবা খাসি যে কোনো কলিজা রান্না করতে পারেন। তো এই কলিজাটাকে আমি ভালো করে ধুয়ে এটাতে লেবুর রস অথবা ভিনেগার আপনারা যে কোনো কিছু মিক্সড করতে পারেন। তো এই লেবুর রস ব্যবহার করছি। এই লেবুর রস বা ভিনেগার ব্যবহার করলে কলিজার ভিতরে প্রচুর রক্ত আছে, সেই সাথে আরও কিছু ইপট্রোফিস বা উপদ্রব আছে, সেটাকেও দূর করতে সাহায্য করে। এটাকে আমি ভালো করে মিক্সড করে দিয়েছি। এবারে এটাতে আমি জল দিয়ে দেব, কিছুটা দিয়ে 10 থেকে 20 মিনিট রেখে দেব। 10 থেকে 20 মিনিট পরে আমি এটাকে আবারও 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে ফুটন্ত জল দিয়ে সেটাতে 10 মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি এটাকে তুলে পরিষ্কার করে, কলিজা ভুনার উপরে একটা লেয়ার থাকে সেটা কিন্তু আমি তুলে নিয়েছি, ভিডিওটা ছেড়ে গেছে। তো এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি একটা প্যানে, দিয়ে এটাকে আবারও আমি 10 মিনিট ধরে ফোটাবো। 10 মিনিট ধরে ফোটানোর পরে দেখবেন অনেক ময়লা বেরিয়ে আসছে ভিতর থেকে। এবারে ধীরে ধীরে এর ভিতর থেকে রক্ত ইমপিউরিটিসগুলো আবারও বেরিয়ে এসে কত ময়লা জমা হয়েছে দেখুন। আমরা কিন্তু অনেকেই এইভাবেই রান্না করে থাকি। তো আমরা রান্নাটা শুরু করব। আমি এখানে হাফ কাপ মতো সরিষার তেল দিয়েছি। এবারে তেলটা গরম হলে 4-5টা তেজপাতা ও 4 থেকে 5টা এলাচ লবঙ্গ অ্যাড করব। সেই সাথে অ্যাড করব কিছুটা পেঁয়াজটাকে ভালো করে ভুনে নিয়ে 3 থেকে 4 মিনিট ভুনা করার পরে আমি এটার সঙ্গে অ্যাড করব আদা রসুন পেস্ট, আদা রসুন জিরা মরিচ আর গরম মশলা একসঙ্গে আছে। এগুলোকে আমি 3 থেকে 4 চামচ অ্যাড করব। অবশ্যই এটাতে মশলার পরিমাণ একটু বেশি দিতে হবে যেহেতু কলিজা ভুনা। আর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1.5 টেবিল স্পুন, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সবগুলো আমি একসঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এটাতে কলিজাগুলো অ্যাড করব। ভালো করে ভুনা করে কষিয়ে নেব। এই কলিজা ভুনাটি আমার মতো স্টেপ করে খুব সুন্দর করে পরিষ্কার করে রান্না করবেন, তাহলে দেখবেন খেতে দারুণ টেস্টি হবে। যারা কলিজা ভুনা গন্ধের জন্য খায় না তারাও খেতে চাইবে। 15 থেকে 20 মিনিট এইভাবে কলিজাটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটা সুন্দর কালার চলে আসবে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। কলিজাটা অনেকটাই ভুনা হয়ে গেছে। ঠিক এই সময় আমি এটাতে গরম জল অ্যাড করব, কলিজাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই গরম জলটা অ্যাড করার জন্যে টেস্টটা দারুণ থাকবে। এটাতে ঠান্ডা জল অ্যাড করবেন না, অবশ্যই গরম জল হতে হবে। তো আমি আবার এটাকে ঢাকনা দিয়ে দেব, আবারও ফিরে আসব কিছুক্ষণ পরে। তো
তো আমি কিছুক্ষণ পরে আবারও ফিরে এসেছি। দেখুন কলিজা ভুনাটি আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এর মাঝখানে আমি 2-3 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম যেটাতে নিচে ধরে না লাগে। আমার ভুনাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এবারে আমি আবারও অ্যাড করছি গরম মশলা গুঁড়ো, আর সাথে অ্যাড করছি কিছু ভাজা মশলা গুঁড়ো। এই গরম মশলাগুলো আর ভাজা মশলা গুঁড়ো এগুলো একসঙ্গে অ্যাড করলে খুব সুন্দর হয়। তো এটা যত শুকনো শুকনো করবেন, মানে শুধু তেলের ঝোল থাকবে আর কিচ্ছু নাই, কোনো জল থাকবে না। যত শুকনো করে ফ্রাই মতো করবেন ভুনা করে, তত খেতে দারুণ টেস্টি হবে। তার জন্যই আমি একদমই জল রাখিনি। দেখুন, তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।